এটার ক্ষেত্রে মানে যারা অবৈধভাবে বাংলাদেশে থাকতেছে, এটা আপনারা বলেন নিয়মটা হয়তো আপনারা জানেন। আপনার যে ভিসা দেওয়া হয়, আপনি একটা কান্ট্রি থেকে ধরেন 100 দিনের বা 3 মাসের জন্য ভিসা নিলেন, আপনি যদি ওই একদিন বেশি ক্রস করেন, যাওয়ার সময় কিন্তু আপনি যাইতে দিবে, বাট একটা ফাইন দিয়ে দিতে হয়। এই ফাইনটা আমরা কিন্তু প্রথম অবস্থা 5 গুণ বাড়িয়েছে। যেখানে 200 টাকা ছিল, ওখানে আমরা 1000 টাকা করেছি। আগে ছিল যে যত দিনে থাকেন যাওয়ার সময় আপনি 30,000 টাকা বুঝি ম্যাক্সিমাম দিতে। আমরা কিন্তু এটাও উঠাই দিছি যে যত হবে, যত লাখ টাকা হবে অত দিতে হবে। এই জন্য কিন্তু আমাকে প্রায় এর আগের আমি স্টেট এখন কতদিনে আগে আমি দেখছিলাম প্রায় এই জন্য আমাকে প্রায় 10 কোটি টাকা বেশি আয় হয়েছিল। এবং এতে আর ইন্ডিকেশন ছিল যে যারা এই ভিসা ছাড়া আছে আমাকে বাংলাদেশে, তারা আস্তে আস্তে চলে যাচ্ছে। আর 31 তারিখ পর্যন্ত আমরা তাদের দিচ্ছি যে যারা প্রপার দিয়ে এই ফাইন দিয়ে চলে যেতে পারবে। তারপরে যদি তারা থাকে তাকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আপনি বলছিলেন যে পারস্পরিক আস্থা বৃদ্ধি, আস্থায় যাওয়ার জন্য আসলে যে কোনো সম্পর্ক ধরে রাখার জন্য দুপক্ষকে ছাড় দিতে হবে। আপনারা কোনো ছাড় দেবেন কিনা? আলোচনা হবে, একজন আরেকজনের একটা কনফিডেন্স বিল্ড হয়, যে একজনের সাথে আলোচনা করেও কিন্তু আস্থা হয়। এই জন্য আপনি বলেন যে ছাড় দিয়া বা এইটা নিয়ে হবে না, আস্থা এই যে যাওয়া আসা এবং এই সমস্যাগুলি যে আলোচনা হবে। এবং কিছু কিছু সমস্যা একেবারে আমি গিয়ে বলি যে 100% সমস্যার সমাধান করে আসতে পারবো, তা তো না। কিছু সমস্যার সমাধান হবে, কিছু আবার হয়তো নেক্সট মিটিং এর সমাধান হবে। এইভাবেই তো আস্থা বৃদ্ধি পাবে। বাট ছাড় দেওয়ার প্রশ্নই আসে না। বলেন আপনি ওইটা এখানে না, এই বর্ডার নিয়ে আলাপ হচ্ছে। স্যার আমার একটা প্রশ্ন স্যার, সেটা হচ্ছে যে এখানে ডিজি মহোদয় আছেন। আমার বক্তব্য হচ্ছে স্যার, ডিজির পক্ষ মানে আমাদের বিজিবির পক্ষ থেকে কি কি অসম চুক্তির বিষয়গুলো তালিকা নিশ্চয়ই আলোচনা হবে আগামী মিটিং এ। এখানে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় আছে, এইগুলি আমরা এখানে আমরা অনেকগুলি তাদের দিয়ে দিচ্ছি। এখানে আমরা অনেকগুলি ক্ষেত্রে যেমন এটা বললাম যে নদীর ক্ষেত্রে দিয়ে দিচ্ছি, মানে নদীর ক্ষেত্রে তো স্যার বিজিবি করবে না, এটা তো নদী কমিশন করবে না। এটা ক্ষেত্রে এখানে কিন্তু মেম্বার নদী আমাদের এখানে থাকে না। না এত এই একটা মিটিং এ নদী এই যে ভাইজিটা বললো না, এটার জন্য তো আলাদা একটা মিশন আছে। বাট এখানে ছোটখাটো যেগুলি আছে এগুলি এখানে আলোচনা হয়। কিন্তু স্যার একটা জিনিস হচ্ছে, আমরা এর আগে বিজিবির মিটিং এ কভার করেছি, ডিজি পর্যায়ে করেছি, সেক্টর কমান্ডার পর্যায়ে করেছি স্যার, আমরা নিউজ কভার করেছি। এখানে নতুনত্ব তো কিছু দেখছি না আলোচনার বিষয়গুলো। এখানে নতুনত্ব কি আপনি না না শোনেন, এখন আপনি কি নতুনত্ব কোনটা চাচ্ছেন? আমি যেটা বলছি যে জিনিসটা বলছি যে এখন হলো কি আলোচনার সময় এখন নতুনত্ব কোনটা চাচ্ছেন? এখন হলো কি শোনেন, এখন হলো কি নতুনত্বটা হলো ওটা যে আগে যেভাবে কথাটা বলতো এইভাবে কথার টোনটা আলাদা হবে।